যারা সম্পদ জমা করে, হালাল নাই হারাম নাই, এখানে সম্পদ জমা করার উদ্দেশ্য হলো, এখানে যেই ব্যাখ্যাটা বিশ্লেষণ করেছেন উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম যেই ব্যাখ্যাটা বিশ্লেষণ করেছে, এখানে মাল জমা করাটা অন্যায় না। মাল জমা কোন মাল? যদি আপনার সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, হারাম পন্থার টাকার জন্য আপনি পাহাড় গড়েছেন, আর বারবার যারা গণনা করে ওই হারাম টাকা মনে করে যে আমার মাল আমাকে বাঁচায় রাখবে, কিন্তু আল্লাহ পাক পরের আয়াতে বলে না না, ওই মাল তোরে বাঁচায় রাখতে পারবে না, ওই সম্পদ তোরে বাঁচায় রাখতে পারবে না, ওই সম্পদ তোরে কেউ বাঁচাবে না, ওই সম্পদ তোরে কবরে আযাব থেকে বেরাইতে পারবে না। আর যদি সম্পদ করতে হয় গড়, কোনো সমস্যা নাই, হালাল পন্থায় তুই কোটিপতি হ, ওই সম্পদ তোরে জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাইতে পারে। কথা কন ঠিক কিনা? উসমানকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, ওই উসমানের সম্পদের কারণে আল্লাহ পাক তার মর্তবা আরো বেড়ে গেছে। উসমান যখন কোনো দিনের কাজে টাকা লাগছে, সাথে সাথে উসমান দাঁড়ায় গেছে দেওয়ার জন্য। ও বান্দা, তোমাকে আল্লাহ টাকা দিছে, কিন্তু তোমার পকেট থেকে 1 টাকা ভালো কাজে বের হয় না। কথা কন ঠিক কিনা? ওই সম্পদ তোমাকে জাহান্নামের কারণ। যারা মাল জমা করে, অর্থাৎ অনেকে আছে হালাল পন্থা কামাই করলে কৃপণতা করে, কৃপণতাও আল্লাহ বলেন ও ধ্বংস হোক। কথা কন ঠিক কিনা? কৃপণতাকেও আল্লাহ পছন্দ করেন না। ও বান্দা, মাল জমা করছো তুমি হালাল পন্থায়, কিন্তু জাকাত দাও না, তাও তুমি ধ্বংস। এজন্য বাজান, মাল জমা করতে হবে হালাল পথে, 1 নম্বরে হালাল পন্থায় কামাই করতে হবে। হালাল পন্থায় কামাই করার পর আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল সম্পদটা দিয়েছেন, ওই মাল সম্পদটা আপনার ভালো কাজে ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা নেই, আবার কাউকে আমি সন্তান দিয়ে পরীক্ষা নেই। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক ওই সম্পদ আপনাকে এই জন্যই দিয়েছেন, মনে করেন না আমাকে ভালোবাসা দিয়ে সম্পদ দিছে, না না, সম্পদ দিয়েছেন না আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য। ওই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করো? তোমার মতো কত মানুষ তো ভিক্ষা করে, তোমারে কেন সম্পদ দিল? এর মধ্যে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, তারে দেয় নাই তার জন্য পরীক্ষা, তোমারা দিছে তোমার জন্য পরীক্ষা। তোমার টাকাটা তুমি কোথায় খরচ করো? গান বাজনায় খরচ করো, নাকি নর্তকী আইনে নাচানাচি করে খরচ করো, বিয়ে অনুষ্ঠানে পোলাপান দিয়ে ড্যাক্স বাজায় খরচ করো, নাকি মসজিদে মাদ্রাসায় 2-4টা টাকা দেও? কথা কন ঠিক কিনা? যে পরিমাণ আল্লাহ দিছেন ওইভাবে হাতকে উজাড় করে দিলে পারে। ও বান্দা, আজ যদি তুমি এভাবে হাত খুলে দান করতে পারো, আর দান তো করতে হবে একমাত্র মন থেকে। কি কন? কথা কন ঠিক কিনা? মন থেকে দান করতে হবে। অনেকে দান করে মানুষকে দেখানোর জন্য। কথা কন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য দান করে, ইসে যাইয়া মাহফিলে যাইয়া কয় 1 লাখ টাকা দান করলাম, যদি নাম না বলে বেজার হয়। এজন্য বাজান, 1 নম্বরে সম্পদ তো হালাল পন্থায় ইনকাম করতে হবে, দ্বিতীয়তে খরচ করতে হবে। এবং খরচ করার পন্থাটা কেমন হবে? খরচ করার পন্থাটা হবে একমাত্র হৃদয় মাওলার জন্য খরচ করতে হবে। কথা কন ঠিক কিনা? খরচ করলাম মানুষকে দেখানোর জন্য, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য দান করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। খামাখায় আপনার টাকাটা নষ্ট করলেন। এজন্য বাজান, কেন আপনার কাছে চাইতে হবে? আপনার দায়িত্ব তো যায় যায় মাদ্রাসায় কিছু কোথায় কি লাগবে, মসজিদে কোথায় কি লাগবে, আপনি দেখে দেখে আপনি বলবেন ইমাম সাহেবকে, হুজুর এটা আপনি কিনেন, মসজিদে এটা নাই, এটা নাই। কথা কন ঠিক কিনা? আপনাকে বইলে পর্যন্ত পকেট থেকে বের করা যায় না। ও বাজান, ওই সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারবে? এই সম্পদ একদিন তোমাকে সাপ বিষ হয়ে কামড়াবে। কয় কেমনে? ও বাজান, এই যে তুমি দুনিয়ায় রাইখা দিছো, কুত্তে বিলাইতে খাবে। কয় কুত্তে বিলাই কেনা? তোমার সন্তানই তো বড় কুত্তা, তোমার সন্তানই তো বড় শুকুর। কথা কন ঠিক কিনা? কেন কেন বললাম? আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত মানুষগুলো ঠিকমতো আমার ইবাদত করে না, ওরা জানোয়ারের চাইতেও তো খারাপ। তাহলে তোমার ওই সন্তানের জন্য রাখছো, তোমার সন্তান তো ঠিকমতো নামাজ পড়ে না, তোমার সন্তান তো ঠিকমতো আল্লাহর হুকুম পালন করে না, ওই সন্তান কোনোদিন তোমার কবরের পাশে দিয়ে কানবে কিনা কোনো গ্যারান্টি নাই। কথা কন ঠিক কিনা?
আর যদি তুমি তোমার হাত দিয়া, নিজের হাত দিয়ে বলা হয় যা দিবা হাতে তাই যাবে সাথে, কথা কন ঠিক কিনা? নিজের হাত দিয়া মনে করেন না হুজুর বয়ান করবা লাগছে মানে হুজুর কালেকশন করবি না, বিষয়টা এমন নয়। ও বাজান, কথার বৃষ্টি কথা আসলো তাই বলতেছি বাজান রে। এজন্য বাজান দিবেন যা হাতে তাই যাবে কি সাথে। আপনি দিয়ে গেছেন ওটা আপনার সাথে যাবে, অ্যাকাউন্টে জমা থাকবে। যখন আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো এত আমল করিনি, এত নেক কোথার থেকে আসলো? ও বাজান, তুমি যে দান করছিলা, আর যে ওখানে বসে বসে যারা মসজিদে যতদিন থাকবে, এই মসজিদে যতদিন নামাজ হবে, প্রত্যেকটা নামাজের থেকে একটু % তোমার আমল নামায় যুক্ত হইতে থাকবে। সুবহানাল্লাহ। যতদিন মসজিদে নামাজ চলবে, যতদিন মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি তো মারা যাবেন কয়েক বছর পর, কথা কন ঠিক কিনা? কিন্তু মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার সব যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। কত সুন্দর একটা ব্যবসা, লাভবান ব্যবসা। দুনিয়ায় 1 টাকা লাভ কোথায় হবে, ওদিকে আমরা খুব তালাশ করি। আরে বাজান, এই দুনিয়ার লাভ তুমি তো খাইতে পারবা না, পড়তে পারবা না। যেখানে তোমার চিরস্থায়ী থাকতে হবে, ওই অ্যাকাউন্টটাই তো আগে ভরার দরকার ছিল। আল্লাহ তাআলা ওই অ্যাকাউন্টের লাভটাই দ্বিগুণ করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ভালোবাসে বুঝাই ওখানের লাভবানেরটা বেশি দিয়েছে। দুনিয়ায় তুমি বারবার ব্যবসায় টাকা লাগাও আর লস খাও, মন খারাপ করে বসো, আর আখিরাতের ব্যবসায় কোনো লস নাই, লস হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এমন একজন ব্যবসার সাথে শেয়ার করেছো যার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। সুবহানাল্লাহ। এজন্য বাজান, যদি দান করতে হয় মন থেকে আমরা দান করব। কারণ আপনি যখন মারা যাবেন, এই সন্তান আপনি রেখে গেলেন সন্তানের জন্য, সন্তান দান করবে কি করবে না কোনো গ্যারান্টি নাই, আপনার খবর রাখবে কি রাখবে না কোনো গ্যারান্টি নাই। আর যদি আপনি নিজের হাত দিয়ে যাইতে পারেন, নিজের হাত দিয়ে তারপরে যাইতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন না, আমি নিজের মধ্যে একটা তৃপ্তি থাকবে না, আমার নিজের হাত দিয়ে খরচ করে গেছি, কথা কন ঠিক কিনা? এজন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ও বাজান, যারা মনে করে আমার সম্পদ আমাকে চিরস্থায়ী বাঁচায় রাখবে, না না, যখন আপনি মারা যাবেন চলে যাওয়াই লাগবে। এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, এই সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে না, ওটাই আল্লাহ বুঝাইতে চেয়েছেন। এজন্য বাজান, এই দুনিয়াটা কয়েকদিনের মাত্র, আজ আছি তো কাল নাই, কবে কার মৃত্যু হয়ে যায় বোঝারও কায়দা নাই, জানারও কায়দা নাই। আজকে রাত্রে যদি আপনি ঘুমাইতে যান, হতে পারে আপনার সামনে আজরাইল চলে আসতে পারে, জানা নাই কার কাপড়ের কাপড়টা বাজারের মধ্যে রেডি হয়ে গেছে।